হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 9:15 মতো। দ্রোণকে স্কুলে ছেড়ে সোজা এক বাসে চলে এলাম সিটি সেন্টার। আজ যেহেতু অফ আছে, আজ কিন্তু মনের মতো করে বাজার করে নিয়ে যাব। বাজারের সুযোগ এখন পাই না বললেই চলে। কখনো আমি কিংবা কখনো শুভ, যে যেরকম সময় পায় সেরমভাবেই করে। এই একটা দিন অফ থাকলে মন ভরে বাজার করে নিয়ে যেতে পারি। মুর মার্কেটে কিন্তু প্রত্যেক দিনই এরকম ভীষণ ভিড় হয়, আর এই সময়টা তো মাছ বাজারে যেন প্রচুর ভিড় হয়। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষজনের ভিড় কিন্তু বেশি দেখা যায়। আমি যেদিনই মুর মার্কেটে আসি প্রায় সপ্তাহখানেকের জন্য ভালো মতনই মাছ নিয়ে চলে যাই। আজকেও ভাবছি স্যামন মাছ নেব। তবে হ্যাঁ, সবসময় যে স্যামন পাওয়া যায় এবং ভালো পাওয়া যায় এটা বলা খুব মুশকিল। যখন ভালো পাওয়া যায় সেই সময়টা হয়তো আমরা আসতে পারি না। দেখি আজ যদি ভালো স্যামন পাই ঠিক নিয়ে যাব। মুর মার্কেটে ঢুকতেই এই গেটের সামনে এই যে ডেকোরেশনের ভ্যানগুলো বসে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মুর মার্কেটের বাইরে সিটি সেন্টার এরিয়াতেও কিন্তু এরকম প্রচুর খাবার দোকান, ফুলের দোকান এগুলো বসে, তেমনি মুর মার্কেটের ভেতরেও কিন্তু অনেকে এরকম স্টল দেয়। মাছের বাজারে ঢুকেই সবার আগে চোখে পড়ে আমার এই স্যামন মাছের দিকে, কারণ সব থেকে বেশি এই মাছটাই বাড়িতে বেশি খাওয়া হয়। দ্রোণ খেতে বিশেষ ভালোবাসে। আজকে দেখলাম প্রায় 2.5 কেজির ওপরে একটা স্যামন আছে। গত সপ্তাহে মাছ বাজারে শুভ এসেছিল, আর তখনই হঠাৎ ওর চোখে পড়েছিল ভেটকি মাছ। এখানে কিন্তু ভেটকি মাছ খুবই কম আসে, আর যেহেতু দেশে থাকতে মাছ বাজার মাংস সব কিছু শুভই করতো, তাই জন্য ওর একটা ভেটকি মাছ সম্বন্ধে আন্দাজ আছে। তো ভেটকি মাছটা দেখতেই বেশ ভালো মতনই চিনতে পেরে গেছিল যে এটা ভেটকি মাছ। সব সময় কিন্তু এই ধরনের মাছ এখানে আসে না। মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর রুইও পাওয়া যায়। তবে আজকে দেখছি রুই বা ভেটকি কোনো রকমই মাছ নেই। যদি থাকে সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, তাও আবার ভীষণ বড় বড়। এদেশে মাছ বিক্রি করার একটা আলাদা পদ্ধতি হচ্ছে, এরা না মাছটাকে ভালো করে সাইড থেকে কেটে গোটা গোটা মাছের ভেতরগুলো ভালো করে পরিষ্কার করে বিক্রি করে। প্রথম প্রথম আমি হয়তো ভাবতাম যে গোটা মাছটাকে আমাদেরই কেটে ভেতরটা পরিষ্কার করতে হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, এনারা গোটা মাছের পেটের সাইড দিয়ে একটু কেটে ওখান থেকে পুরো পেটটাকে পরিষ্কার করে এরকম গোটা গোটা মাছগুলো বিক্রি করেন। আর প্রত্যেকবারই কিন্তু আমরা এই মাছগুলোকে নিজেদের মনের মতো করে কাটিয়ে নিতে পারি। ওদিকে মাছ নিয়ে চলে এলাম একটু সবজি বাজারে। আজ দেখছি বাজারে বেশ ভালোই ফল এসছে। যাওয়ার সময় ভাবছি একটু ফলও কিনে নিয়ে যাব। বহুদিন যেহেতু সিটি সেন্টারে আসা হয় না, তাই সিটি সেন্টারে আসলে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি খাওয়া হয় সেটাও খাওয়া হয় না। আজ সেটা নিতেই চলে এলাম পাউন্ড বেকারিতে। পাউন্ড বেকারিতে ভেজ নন ভেজ অনেক রকমেরই কিন্তু বেকারি আইটেম পাওয়া যায়, সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের। Which one is cheese and onion? This one? Yeah. Give me two of them. Yeah.
প্রত্যেক দিনই আমার মতো আমার সাথে সাথে অনেকেরই একটা টেনশন থাকে যে দুবেলা কি রান্না করব। আজকেও কিন্তু যখন বাজারে টাটকা টাটকা পালং শাক দেখতে পেলাম, মাথায় কিন্তু একটাই জিনিস ছিল যে বাড়িতে আবার ফ্রিজে পনির রাখা আছে। ভাবছি আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য পালক পনির রান্না করে নেব। দুপুরের জন্য ডাল ভাত মাছ ভাজা ছাড়া আর কিছু আজকে করব না, তাই সাথে সাথে পালক পনিরের প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। অনেক দিন ধরেই শুভর ইচ্ছা ছিল বাড়িতে বানানো কেক খাবে, আর আমি সেরকম বাড়িতে বানাইও না। এখানে যেহেতু সবসময় বাজারে ফ্রুট কেক বা কোনো ধরনের পাম কেক পাওয়া যায়, তাই জন্য বাড়িতে আলাদা করে কখনো কেক বানাই না। কিন্তু এখন একটু বেশ দেখছি আমারও ইচ্ছা হচ্ছে, যেহেতু সামনেই বড়দিন আসছে, বাড়িতে একটু কেক বানাবো। বাড়িতে কিন্তু মোটামুটি কেক বানানোর সমস্ত উপকরণই ছিল, যেটা ছিল না সেটা হচ্ছে টুটি ফুটি। ফ্রুট কেক বানালে কিন্তু টুটি ফুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই আজকে যখন বাজার গেছিলাম একটা ড্রাই ফ্রুটসের দোকান থেকে কিনে আনলাম। দেখে তো বেশ ভালো লাগছিল, দেখি আজকে কীরকম কেক বানানো যায়। এদেশে কিন্তু বছরের শুরু থেকেই ইস্টার, হ্যালোউইন, বছরের শেষে বড়দিন, এই তিনটি উৎসবই বেশ হইহুল্লোড় করে পালন করা হয়। বিশেষত এই দিনগুলোতে কিন্তু বাচ্চাদের স্কুলও ছুটি থাকে, আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভীষণ বড় বড় মেলাও হয়, তাই বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করতে থাকে। প্রায় এক সপ্তাহ পরে আজকে বাজারে গিয়ে দেখলাম হ্যালোউইনের জিনিসপত্র নাকি বিক্রি করা শুরু করে দিয়েছে। সময়গুলো যেন হুড়হুড় করে পেরিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। আর কদিনের মধ্যেই হয়তো স্কুল থেকে কোনো রকম চিঠি পাঠাবে হ্যালোউইন ফেস্টিভ্যালটা পালন করার জন্য। আর তার জন্য কিন্তু বাচ্চাদের বিভিন্ন ড্রেস কোড বলে দেওয়া থাকে, যে কে কীরকমভাবে সেজে আসবে। সেটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি, কারণ এবারে ড্রোনকে কী সাজিয়ে পাঠাবো হ্যালোউইনে সেটাও কিন্তু আগে থেকে ভেবে রেখেছিলাম। সকালে যেহেতু স্কুল যাওয়ার আগে শুনে গেছিল যে বাড়িতে আজকে কেক বানানো হবে, তাই দুপুর থেকেই কিন্তু আমাকে বলা শুরু করে দিয়েছে, তুমি কখন কেক বানাবে আমি তোমার সাথে বানাবো। যদিও বা ওই কেকটা খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু বানানোটা যেন ওর কাছে একটা আনন্দ। তাই দুপুর হতে না হতেই ওকে নিয়ে বসে পড়লাম কেক বানাতে। আজ ওকে সব পরিমাণগুলো হাতে দেখিয়ে বলে দেবো। আর যেদিনকে এর পরে আবার কেক বানাবো, ওকেই জিজ্ঞাসা করব যে তুই বল তো কোনটা কতটা দিয়েছিলাম, তাহলে বুঝবো যে ওর মনে থাকে কিনা। আজকের আমি কেকটা 1.5 কাপ ময়দার আন্দাজেই বানিয়েছিলাম। প্রত্যেকবারই যখন কেক বানাই কাপটা হয়তো আলাদা হয়, কিন্তু ওই 1.5 বাটি বা 1.5 কাপের মতনই কিন্তু আমি নিই। তাই 1.5 কাপ ময়দার সাথে আমি নিয়েছিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপ তেল আর 1/2 কাপ দুধ। আগে ভালো করে মিক্সিতে দুধ, চিনি আর তেল আর তার সাথে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে মিশে যাওয়ার পরে কিন্তু ওটা একটু একটু করে ময়দার সাথে অ্যাড করেছিলাম।
1.5 কাপ ময়দাটা আগে ভালো করে চালনিতে চেলে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে মিশিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই মিক্সিতে ঘোরানো ওই ব্যাটারটা আস্তে আস্তে করে ময়দার সাথে মিশিয়েছিলাম। তুই দেখ না খেতে কেমন হয়, একবার এবারে দেখ কি দেবো দেখ। এবারে দেবো হচ্ছে টুটি ফ্রুটি। কি দেবো? টুটি ফুটি। সামনেই যেহেতু বড়দিন, এখন কিন্তু এদেশে বেশ ভালো মতো কেক টিন বা লোফ টিন পাওয়া যাচ্ছে। আজকেই আমি বাজার থেকে এটা কিনে এনেছিলাম। এটার দাম কিন্তু খুব একটা বেশিও ছিল না। ইউকেতে প্রায় 1 পাউন্ড 75 পয়সার মতো ছিল, তাই জন্য এটা কিনে আনলাম। পরে যদি ভালো হয় কেকটা, আর একটু বড় কোনো অন্য রকমের ছাঁচ নিয়ে আসবো। ওভেন কিন্তু প্রায় 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছিলাম। এখানকার ওভেনগুলো কিন্তু বেশ পাওয়ারফুল। আশা করি হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ব্যাটারটার মধ্যে কিন্তু 1 চামচ ভ্যানিলা এসেন্সও মিশিয়েছিলাম। সেটা মনে হয় দেখাতে একদমই ভুলে গেছি। ব্যাস, এবারে ওভেনে দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার ফ্রুট কেক। কেকটা কিন্তু বেশ সুন্দরভাবে ভেতর থেকে তৈরি হয়ে গেছে। আজ আবার অনেক দিন পর বাড়িতে আমার বান্ধবীও এসছে। এখন সবাই মিলে একটু চা আর কেক নিয়ে আড্ডা দেওয়া যাক। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।